হ্যাঁ, যখন বোর্ডে করবেন তখন একটু করে এখন যখন তো নাই। পড়াচ্ছেন যখন থাকবে তখন ঠিকই পাবেন। এই যে আসলে অ্যাডমিট পাচ্ছি অ্যাডমিট করে দিন। নাই। যখন বোর্ডে লিখবেন তখন জাস্ট এটা একটু তাহলে আমাদের হচ্ছে টপিক কি আজকে? ইউরিনারি ব্লাডার। এটা কি হাইড করলে কি সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, পাচ্ছ। আচ্ছা, তাহলে ইউরিনারি ব্লাডার এটা কি বলছে এখানে, যে দেখেন দ্য ব্লাডার ইজ আ হলো মাসকুলো মেমব্রেনাস কোলাপসিবল স্যাক দ্যাট অ্যাক্ট অ্যাজ এ রিজার্ভিয়র অফ ইউরিন। ইউরিনের কাজ কি? ইউরিনটা রিজার্ভার হিসেবে কাজ করছে, তাই না? হ্যাঁ, মানে ইউরিন এখানে রিজার্ভ হচ্ছে। এখন হলো মানে কি, মানে জিনিসটা হচ্ছে ফাঁকা একটা জিনিস, তাই না? মানে এটা কি একটা বেলুনের মতো স্ট্রাকচার। এখানে যদি আপনি কিছু দেন, মানে যদি পানি অর ইউরিন থাকে, দেন হচ্ছে এটা এক্সপ্যান্ড করবে, আর না হলে এটা কি থাকবে, চুপসানো থাকবে। তো এটা একটা হলো মাসকুলো মেমব্রেনাস কোলাপসিবল স্যাক। লোকেশন কই থাকে? লোকেটেড মিড লাইন ইন দ্য রেট্রোপেরিটোনিয়াম অন দ্য পেলভিক ফ্লোর জাস্ট পোস্টেরিয়র টু দ্য পিউবিক সিম্ফাইসিস। হ্যাঁ, পাবলিক না, পিউবিক হবে। তো এখানে হচ্ছে যেটা যেটা বলছে যে মিড লাইন বরাবর আমাদের, এটা একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, মানে পেরিটোনিয়ামের পিছনের দিকে থাকে এটা। আর এটা কি থাকে? এটা হচ্ছে আপনার সিম্ফাইসিস পিউবিসটা হচ্ছে কি আমাদের পেলভিস, যে বোনটা সেটার একটা পোর্শন হচ্ছে সিম্ফাইসিস পিউবিস। তো এটার ভিতরে থাকে, ভিতরের দিকে থাকে। তাহলে আপনি যখন আমরা স্ক্যান করি তখন কি করি আমরা পেশেন্টের, যেটা লোয়ার অ্যাবডোমেনে, আমরা সিম্পাইসি পিভুসের উপরে রাখবো হচ্ছে প্রপটাকে, ট্রান্সভার্স দিয়ে রাখবো, দেন তারপর কি করবো, ভিতরের দিকে ঢুকাই দিব, যেহেতু অর্গানটা ভিতরের দিকে, সো প্রপটা ওই জায়গাটা রেখে ভিতরের দিকে এরকম করে বাঁকা করে দিব। হ্যাঁ, আপনি যতই উপরে রেখে প্রেস করেন লাভ নেই, ভিতরের দিকে একটু ব্যাকওয়ার্ড বা ডাউনওয়ার্ড করতে হবে, তাহলে হচ্ছে দেখা যাবে, আদারওয়াইজ দেখা যাবে না। ঠিক আছে। তারপরে হচ্ছে কি, in its size, position and relationship to other organs vary according to the amount of fluid it contains. স্বাভাবিক, এখানে যদি আপনি ইউরিন দেন 50 ml, তাহলে হচ্ছে একরকম ইয়া হবে, শেপ আসবে। আর যদি আপনি দেন এখানে 500 ml, তাহলে আরেক রকম শেপ আসবে। ঠিক আছে। তো কম বেশির উপর ডিপেন্ড করছে যে এটা শেপটা কেমন হবে। সাইজ, পজিশন, যেটাই বলেন না কেন, এটা এটার উপর ডিপেন্ড করছে। তারপরে কি মেইলে হচ্ছে কি বলছি, এবিএস সুপ্রিয়র টু প্রোস্টেট এন্ড অ্যান্টেরিয়র টু রেকটাম। মানে মেইল পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে ইউরিনারি ব্লাডার থাকে হচ্ছে প্রোস্টেটের সামনে, মানে উপরে, আর হচ্ছে কি রেকটামের সামনে, রেকটামের সামনে আর প্রোস্টেটের উপরে। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে কি হবে, অ্যান্টেরিয়র টু ইউটেরাস এন্ড ভ্যাজানা, মানে আপনার হচ্ছে ইউটেরাসের সামনে থাকছে হচ্ছে ইউরিনারি ব্লাডার। ঠিক আছে। তাহলে এখানে পোস্টের উপরে, আর এখানে হচ্ছে কি ইউটেরাসের সামনে, একই কথা। এখন হচ্ছে যেটাই আমাদের কথা, যে ব্লাডারটাকে যখন আমি ফুল করবো তখন আমি ব্লাডারটাকেও দেখতে পারবো, তারপরে যে অর্গান গুলো আছে সেটাকেও দেখতে পারবো। সেটা হচ্ছে কি প্রোস্টেট, আর হচ্ছে ইউটেরাস, ওভারি। এগুলো হচ্ছে ব্লাডারটা যদি ফুল করি তাহলে ব্লাডারও দেখা যাবে, এগুলো দেখা যাবে। আর যদি ব্লাডার ফুল না থাকে, ব্লাডারও দেখতে পারবো না, ওই অঙ্গগুলো দেখা যাবে না। ঠিক আছে। ব্লাডার যদি ইউরিন না থাকে তাহলে কিন্তু আমরা ইউটেরাস, এগনেসা, ওভারি, প্রস্টেট কিছুই দেখবো না আমরা। তো আমার ইনার ব্লাডার ফুল থাকাটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে। লেয়ার অফ ব্লাডার কি কি আছে? সেরাস লেয়ার, মাসকুলার লেয়ার, সাবমিউকাস লেয়ার, আর হচ্ছে মিউকাস লেয়ার, চারটা লেয়ার। সেরাস লেয়ার, আউটার মোস্ট পেরিটোনিয়াল কভারিং, এটা হচ্ছে বাইরের লেয়ার, সেরাস লেয়ার। এটা হচ্ছে আমাদের মানে, এটা আপনি মানে আল্ট্রাসোনোগ্রামে আপনি চারটা লেয়ার বুঝবেন না, এটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পড়াশোনা। মাসকুলার লেয়ার, তারপরে থাকে মাসকুলার লেয়ার, এটার মধ্যে হচ্ছে কি থাকে, স্মুথ মাসল থাকে। হ্যাঁ, দুই ধরনের আছে, একটা হচ্ছে সার্কুলার, আর একটা হচ্ছে লংজিটিউডাল প্যাটার্ন, দুই প্যাটার্নে থাকবে। এই মাসেলের নাম হচ্ছে ডেট্রাসর মাসল। হ্যাঁ, ডেট্রাসর মাসল। তারপরে লেয়ারটা হচ্ছে সাবমিকাস, তারপরে মিকাস। তাহলে মিকাসটা সবচেয়ে ভিতরের লেয়ারটা, সাবমিকাস লেয়ার হচ্ছে ইনার টু মিকাস, মানে মাসকুলার। আচ্ছা, মিকোসের পরে সাবমিকোসের পরে মিকোস লেয়ার। ঠিক আছে। এটা লাইন বাই কি ট্রানজিশনাল এপিথেলিয়াম, এগুলো সব অ্যানাটমিক্যাল পড়াশোনা, এগুলো আমাদের ইউজিতে খুব একটা আমরা কিছু দেখি না, কিন্তু ওয়াল দেখা যায় ইউরিনারি ব্লাডার, আর কিছু দেখা যায় না। আচ্ছা, ব্লাডারের নেকটা কই থাকে? ইনফেরিয়র এন্ড এর হচ্ছে লোকেট আছে, ইনফেরিয়রলি থাকবে, মানে ব্লাডারের নিচের দিকে থাকে ব্লাডারের নেকটা, এটাই বুঝিয়েছে দেখেন। এই যে এখানে ব্লাডারটা যে আছে, ব্লাডারের নেকটাই যে এদিকটা। ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিমেল জেনিটালিয়াল অর্গান, এখানে ইউটেরাস, দেন এখানে ব্লাডার, এই ছবিটা এখানে দেখেন, ইউটেরাস, এটা ব্লাডার। ঠিক আছে।
আচ্ছা, ক্যাপাসিটি কি বলছে যে ফিমেলদের ক্ষেত্রে বলছে 500, মেলদের ক্ষেত্রে 600। এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, এটা কোনো আপনার ফিক্স কোনো অ্যামাউন্ট না। ঠিক আছে, যে যতটুকু ক্যাপাসিটি, যার যতটুকু, কেউ পারে যে অনেক হোল্ড করতে পারে, কারো অনেক হোল্ড করার ক্ষমতা থাকে না। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, এটা আসলে মনে রেখে কোনো লাভ নেই। তবে 1000টাকে যদি হয়, 1000 বা এই রেঞ্জে, তখন আমরা বুঝি এটা ওভার ডিস্টেনশন বলি। ওভার ডিস্টেনশন হলে একটা সমস্যা আছে। এটা কি জানেন যে নিচের অর্গান গুলো দেখা যায়, তখন ভালো মতো দেখা যায় না। আমার ব্লাডার ফুল হওয়া দরকার, কিন্তু যদি ওভার ডিস্টেনশন হয় সেক্ষেত্রে দেখা যায় যে ইউটেরাসটা চাপা পড়ে থাকে। তো তখন চ্যাপ্টা ইউটেরাস পাওয়া যায়। আবার দেখা যায় যে প্রোস্টেটটাও তখন খুব একটা করা যায় না। হ্যাঁ, তো তখন এই ব্লাডার জন্য ওই অর্গান গুলো দেখা যায় কি খুব একটা ভালো চাপের কারণে অ্যাকুরেট মেজারমেন্টটা আসে না। তো ওভার ডিস্টেনশন বলে আমরা 1000 হলে বলি হচ্ছে ওভার ডিস্টেনশন। হ্যাঁ, আর আদারওয়াইজ বাকি যে হচ্ছে অ্যাভারেজ, যার যে ক্যাপাসিটি। এখানে আমার ইউরিন ভলিউমটা যেটা হচ্ছে আমাকে বুঝতে হবে, কিছু পেশেন্ট আছে না যে পেশাব ধরে রাখতে পারে না, বয়স্ক পেশেন্ট, তার জন্য তো ওইটাই অ্যাভারেজ, এটাই নর্মাল। ঠিক আছে। আচ্ছা, আমরা ইউরিনের কি দেখি? ভলিউম দেখবো না? এখানে তো আর আমার আলাদা করে এখানে ট্রান্সভার্স বা আমরা লেন্থ এপি দেখার কিছু নাই আলাদা করে, আমরা সবগুলো প্যারামিটারতে ভলিউম বের করবো। ভলিউম কিসে লিখবো আমরা? এমএল। হ্যাঁ, এমএল এ লিখবো, বা সিসি কিউব। এই যে ইফ মেশিন ইজ অটো, দ্য সিস্টেম ক্যালকুলেট দ্য এমসিসি। এমসিসি মানে হচ্ছে মিন সিস্টেম ক্যাপাসিটি। হ্যাঁ, বা যেটা আমরা ভলিউম পাই সেটাই। ঠিক আছে। তাহলে আপনার মেশিনে যদি ভলিউম বাটন থাকে, আগে ভলিউম বাটনে প্রেস করবেন, তারপরে মেজারমেন্ট নেওয়া স্টার্ট করবেন, তাহলে কিন্তু ভলিউম ক্যালকুলেশন হবে না। আর যদি ভলিউম বাটন না থাকে, যে ইফ মেশিন ইজ নট ইন অটো, মানে ভলিউম বাটনটা নাই, সে ভলিউম ক্যালকুলেট করতে পারে না, সেক্ষেত্রে আপনি তিনটা প্যারামিটার নিয়ে 0.5 দিয়ে, ঠিক আছে, 0.5 দিয়ে ইন্টু করতে হবে। তারপরে আমরা নর্মালি পিভিআর মধ্যে কি বুঝি? পোস্ট ভয়েডাল রেসিডিউ, মানে আফটার মিকচুরেশন, বয়েলিং করার পরে যতটুকু যদি থেকে যায় সেটাকে আমরা বলি পোস্ট ভয়েডাল রেসিডিউ। মানে কি, অনেক সময় দেখা যায় না পেশাব করার পর কিছু পেশাব থেকে যায়, পুরোপুরি কি ভয়েড করতে পারে না, হয় ওইটা ব্লাডারের কোনো সমস্যা, অথবা অন্য কোনো জায়গায় কোনো কারণে পুরো ইউরিনটা পাস করতে পারে না, কোনো অবস্ট্রাকশন হয়তো কোথাও আছে। তো সেই জন্য আমরা এটা যখন দেখি, সেক্ষেত্রে একই প্রসিডিউর। হ্যাঁ, নর্মাল ভলিউম। হ্যাঁ, হতে পারে, হ্যাঁ। নর্মাল ভলিউম, এমসিসি, পিভিআর একই সূত্র, সবকিছু একই। আমাদের দুটো ছবি লাগবে, তিনটা প্যারামিটার লাগবে। তো পিভিআর এখানে বলছে নর্মালি <50 ml, প্যাথোলজি <, এখানে মেইনলি বুঝাইছে কি যে আপনার যে এইজ, এটা হচ্ছে যে আপনার যদি বেশি এইজ হয়, 60 ইয়ার বা এর বেশি হয়, সেক্ষেত্রে দেখা যায় প্রস্টেট বড় থাকে বা ব্লাডারটা আপনার ঠিক মতো কাজ করছে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার পিভিআরটা থাকতেই পারে বেশি। মানে কতটুকু আমরা সেটা 50 ml ওখানে আমি নর্মালি পেতে পারি। আর ওটাকে আমার নর্মালি তখন বলবো, আমি লিখে দেবো 50 ml। সবাই কিন্তু রিপোর্ট দেখে বলবে যে এটা নর্মাল। যদি 60 ইয়ার্স বা বেশি হয় মেল পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় কি এখানে প্রস্রাব বড় থাকে, পেশাব করার পরও কিছু পেশাব রয়ে যায়, এটাই তো পোস্ট ভাইরাল রিসিপ্ট, তাই না? বা মনে করেন যে কোনো কারণে তার কোনো জায়গায় অবস্ট্রাকশন আছে, সেই ইউরিন পুরোটা পাস করতে পারে না, বারবার করে যায়, একটু একটু করে করে। ঠিক আছে। তো তখন কি হয় আপনার, এই যে পিভিআরটা বেশি, কিন্তু এটা কি ইয়াং এজে নর্মাল না, ইয়াং এজের ক্ষেত্রে 50 ml কিন্তু প্যাথোলজি। কিন্তু যদি আপনার বয়স্ক পেশেন্ট হয় সেক্ষেত্রে 50 ml নর্মাল। আপনাকে লেখা দরকার নেই যে পিরিয়ড নর্মাল, আপনি লিখবেন এত এমএল, তারপর বাকিগুলো হচ্ছে ক্লিনিশিয়ান যে থাকবে সে হচ্ছে সেটা বুঝবে যে এটা কি নর্মাল তার জন্য নাকি তার জন্য না। হ্যাঁ, ওটা তো ডিজিজ প্যাথোলজি। আমরা এখানে কি দেবো সেটা হচ্ছে কথা। হ্যাঁ, ওটা তো ডিজিজ, ওটা অনুযায়ী চিকিৎসা পাবে সে, তার কি কারণে হচ্ছে, হতে পারে ব্লাডার কোনো সমস্যা, সেটা তারা ওই অনুযায়ী ট্রিটমেন্ট করবে, সার্জিক্যাল লাগবে না কনজারভেটিভ, তার সে অনুযায়ী। আমরা কি দেখছি ব্লাডার, সেটা যতটুকু পাবো ওইটা আপনাকে লিখতে হবে, তো ওইটা বুঝতে হবে এইচ দেখে। ঠিক আছে। তো হোয়াট আর দ্য কজেস অফ ইনক্রিজ রেসিডুয়াল ভলিউম, মানে পিভিআর কেন 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 বেশি পাই? এজেড পেশেন্ট, প্রথমটা হচ্ছে এটাই, এজেড পেশেন্টের সব ঝামেলা হয়, অ্যাটলিক ব্লাডারটাও এজেড পেশেন্টের ক্ষেত্রেই হয়, দ্বিতীয় যে পয়েন্টটা। আবার প্রস্টেট বড় হলে হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলছে, অনেকদিন যদি ইনফেকশন থাকে, সিস্টাইটিস থাকে অনেকদিন থাকলে, ক্যান্সার হলে হতে পারে, ব্লাডার লিক অবস্ট্রাকশন হলে হতে পারে। ঠিক আছে। এটা হচ্ছে একটা নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডার, এটা তখন ব্লাডারটা ঠিকমতো কাজ করে না। আর আপনার যে ব্লাডারটাকে ইউরিনকে ধরে রাখবে,
তারপর আবার বের করবে, সেটা ঠিক মতো কাজ করে না। ঠিক আছে, এটাকে বলে অ্যাটমিক ব্লাডার। বুঝতে পারে না যে কখন জিনিসটাকে ফুললি এমটি করতে হবে, এটাও বুঝতে পারে না, এটা হচ্ছে অ্যাটমিক। অনুভূতি থাকে নাকি সেটা আমি আসলে বলতে পারছি না, কিন্তু এটা নার্ভাস সিস্টেমের একটা সমস্যা। Triazole কি on the floor or base of the bladder, a triangular region in between two urethral opening called triazole। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফ্লোরের বেস, মানে ব্লাডারের বেস আর ফ্লোর। এখানে হচ্ছে কি, এটা ট্রায়াঙ্গুলার জায়গা, এটা হচ্ছে আমরা কি বলে, এখানে ওপেনিং থাকে, ইউরেথ্রাল দুইটা ওপেনিং থাকে, ইউরেথ্রাল ওপেনিং থাকে, এটাকে আমরা ট্রাইজল। দুইটা ইউরেথ্রা এসে ঢুকে কিডনি থেকে, যে ইউরেথ্রা বের হচ্ছে দুই পাশ থেকে, সেটা হচ্ছে ব্লাডারে এসে ঢুকছে, এটা ওই জায়গাটা ট্রাইগোনে গিয়ে ওপেন। এটা নো রুগী, হ্যাঁ রুগী, এটা হচ্ছে রুগী হচ্ছে একটা ফোল্ড থাকে, কিছু ফোল্ড গুলো এখানে থাকে না, বাট হ্যাজ থ্রি ওপেনিং ইন ওপেনিং। ওপেনিং বলতে বলছে হচ্ছে কি, যে ওই যে ইউরেটার গুলো ওপেন হচ্ছে, সেটা ফ্রম দ্য ইউরেটার এন্ড ওয়ান ইনটু দ্য ইউরেটার। দুটো ইউরেটার ঢুকছে, একটা ইউরেটার বের হচ্ছে, তাহলে তিনটা ফুটা, এগুলো হচ্ছে ট্রাইগন যে এলাকাটা, ওই জায়গাটায় থাকে। এখানে হচ্ছে মাস্কুলার ফোল্ড থাকে এক ধরনের রুগী, সেটা থাকে না, এটা এখানে কি কিছু বলছেন? বোঝা যায় না আমি। আচ্ছা, ব্লাড সাপ্লাই কি কি আছে এর ব্লাডে? সুপিরিয়র এন্ড ইনফেরিয়র ভেসিকুলার আর্টারিজ ফ্রম দ্য anterior ডিভিশন অফ দ্য ইন্টারনাল ইলিয়াক আর্টারি, কিন্তু ব্রাঞ্চিং গুলো আর কি বলা আছে ব্লাড সাপ্লাই কোনটা থেকে কোনটা আসছে। তাহলে এখানে কি বলছে, ইন্টারনাল আইলাক আর্টারি থেকে আসবে হচ্ছে সুপিরিয়র ইনফেরিয়র ভেসিকুলার আর্টারি। তারপরে হচ্ছে আবার যেটা হচ্ছে anterior branch of the obtruder or inferior pituitary arteries from the anterior division of the internal iliac artery। তাহলে মেইনলি সাপ্লাই দিচ্ছে কিন্তু ইন্টারনাল আইলাক আর্টারি, মেইন সাপ্লাই দিচ্ছে হচ্ছে, মেজর পোর্শন সাপ্লাই দিচ্ছে হচ্ছে ইন্টারনাল আইলাক আর্টারি। ঠিক আছে। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ইউটেরাইন এন্ড ভাইনাল আর্টারিজ থাকে, সেখান থেকে হচ্ছে ইয়ে আসে, সাপ্লাই আসে কিছু। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি ইয়ার থেকে আসতেছে, এগুলো হচ্ছে ব্রাঞ্চিং হয়ে আসতেছে। আচ্ছা, ডিরেক্টলি হচ্ছে ফিমেলের ক্ষেত্রে যাচ্ছে হচ্ছে ইউটেরাইন আর ভাইনাল আর্টারি থেকে ব্রাঞ্চ গুলো, আর এই দুটো হচ্ছে যাচ্ছে ইন্টারনাল আইলেক আর্টারি থেকে। এর মানে কিন্তু কি জানেন, ফিমেলের ক্ষেত্রে এখান থেকেও আসতেছে, প্লাস ইউটেরাইন ভাইনাল থেকে আসছে। ঠিক আছে, হ্যাঁ, প্লাস হচ্ছে ইন্টারনাল আইলেক ব্রাঞ্চ থেকে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে forms the network of the veins, venous plexus যে আমার ইয়া হচ্ছে ড্রেনেজ হচ্ছে, forms the network of vesical venous plexus receiving the dorsal penile vein anteriorly and draining into the inner iliac vein। মানে মোট কথা ইন্টারনাল আইলাক ভেইনে সব ড্রেন হচ্ছে, এটা হচ্ছে মেইন কথা। তাহলে ইন্টারনাল আইলাক আর্টারি হচ্ছে আর্টারি সাপ্লাই, আর ড্রেনেজটা হচ্ছে ইন্টারনাল আইলাক ভেইন। ঠিক আছে, এখন আমরা দেখবো স্ক্যানিং টেকনিক। আমার পেশেন্ট প্রিপারেশন কি লাগবে, যে ব্লাডার ফুল, মানে আপনি বলবেন যে পানি খেয়ে পেশাবে চাপ করে না, কিন্তু আমার ফাস্টিং দরকার নেই, না খেয়ে থাকার দরকার নেই, খাবার যা খুশি খাবে, কিন্তু পানি খেয়ে পেশাবে চাপ দেবে। এটা হচ্ছে মেন ইনস্ট্রাকশন, তাই না? তাহলে এখানে হচ্ছে কি কি হবে আপনার, এখানে হচ্ছে আমি কি করবো, সেটা সুপাইন পজিশনে রাখবো, রেখে প্রপটাকে রাখবো হচ্ছে সিম্পাইস উপরে রাখবো, হ্যাঁ। ট্রান্সভার্স দিয়ে নিবো, ট্রান্সভার্স ছবিটা, আর নিবো স্যানিটারি, নিবো স্যানিটারি ছবিটা, নিবো দুইটা ছবি লাগবে আমার। তো আমরা কি করবো, এখানে ডুয়াল অপশনে দিয়ে দুইটা ছবি পাশাপাশি নিয়ে নিবো, যেহেতু আমার ভলিউম লাগবে। ঠিক আছে, তো এই জন্য কি করবো, ফার্স্টে হচ্ছে আমার প্রপটাকে রাখবো স্যানিটারি ট্রান্সভার্সলি রেখে, দেন কি করবো, আমি একটু ব্যাকওয়ার্ড ডাউনওয়ার্ড করে আমি ব্লাডারটাকে আনবো, ট্রান্সভার্স ভিউটা আনলাম, তারপরে আমি কি করলাম, ডুয়াল বাটনে চাপ দিব। এক সাইডে সেভ হয়ে গেল, তাহলে আরেক সাইডে আনফ্রিজ, মানে স্ক্যানিং করতেছেন ওই ছবিটা আসবে। তো দেন সেকেন্ড ছবি নিব হচ্ছে কি সাজাইটালি। সাজাইটালি আমি কি করব, সিম্পাসিসের উপর রাখবো, রেখে আবার ভিতরের দিকে একটু ডাউনওয়ার্ড ব্যাকওয়ার্ড করে দিব, দিলে তখন ব্লাডারে সাজাইটাল ছবিটা আসবে। সো দুটো ছবি পাশাপাশি পাইলাম, দেন লাস্ট বার যখন আপনি ছবিটা আনবেন তখন ফ্রিজ বাটনে চাপ দিবেন। তোমরা কিন্তু ডুয়ালে দিলেই হবে, সেকেন্ড টাইম ফ্রিজে চাপ দিবেন, তাহলে ফ্রিজ হয়ে গেল দুটো ছবি। তারপরে আপনি কি করবেন, মেজার অথবা ক্যালিপার, আপনার যেইখানে যে বাটনে আপনার ভলিউম অপশনটা আছে সেই বাটনে যাবেন, গিয়ে ভলিউম সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আপনি ট্রান্সভার্স ডায়ামিটারটা নেবেন, ট্রান্সভার্স ছবি থেকে নেবেন, আর স্যাটাল ছবি থেকে নেবেন হচ্ছে লেন্থ আর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। ঠিক আছে, তাহলে আমার তিনটা প্যারামিটার পেয়ে গেলাম। আপনি যেহেতু ভলিউমে প্রেস করে ফেলছেন অলরেডি, তিনটা প্যারামিটার নিলে ও অটো ক্যালকুলেট করে আপনাকে ভলিউমটা দিয়ে দিবে মেশিন, হ্যাঁ। আর যদি ভলিউম বাটন না থাকে, সেক্ষেত্রে আপনাকে দুইটা ডায়ামিটার, মানে দুইটা ছবি থেকে তিনটা ডায়ামিটার নিবেন, দেন আপনি ক্যালকুলেটরে তিনটা গুণ ইন্টু 0.5 দিয়ে ভলিউম বের করতে হবে। বুঝা গেছে? লেন্থ ইন্টু ট্রান্সভার্স ডায়ামিটার ইন্টু অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, তিনটা গুণ করবেন, সাথে 0.5 গুণ করবেন, যদি আপনার মেশিনে ভলিউম বাটনটা না থাকে। ঠিক আছে,
আমরা একটু দেখি কেমনে আমরা ছবিটা নিচ্ছি আমি নিচ্ছি ট্রান্সভার্স দিকটা হচ্ছে কেমন আছে ধরনের এরকম আছে ঠিক আছে এরকম আছে একটু বলছে আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে আমরা কি করবো ট্রান্সভার্স দিকটা আমাদের এরকম একটা শেপ আছে তো এটা গেল একটা ছবি আর সাহায্য ছবিটা আমাদের আসছে ইউজুয়ালি এরকম হচ্ছে ভালোভাবে ফিল হয় যদি ভালোভাবে ফিল হয় তাহলে আমাদের শেপটা ভালোভাবে থাকে যেমন মনে হচ্ছে পজিশন সাইড কতগুলো ইউনিট আসতে হবে এটা হচ্ছে একটা ওয়েল ফিল কি এরকম হলে এরকম কম থাকে সেক্ষেত্রে আমার দেখা গেল যে এরকম একটা শেপ হতে পারে হ্যাঁ বা এরকম একটা শেপ হতে পারে তো ঠিক নাই এটা হচ্ছে আপনার ডিপেন্ড করছে আপনার এই কতটুকু ইউনিট আছে যদি আপনার ভালো ওয়েল ফিল হয় সেক্ষেত্রে আপনার কিন্তু এরকম এখন আমরা কিন্তু একটা লাইন আছে এটা হচ্ছে ট্রায়াঙ্গল ডায়ামিটার ওয়ালটাকে টাচ করবো না ওয়ালটা কেন হবে সাদা হবে তাহলে ওয়ালটা ভিতরে থাকবে ঠিক আছে এটা গেল ট্রায়াঙ্গল আরেকটা নাও যায় এখান থেকে উইড নাও যেটা এখান থেকে নাড়ানো যায় ঠিক আছে আমার উইড নাড়ানো ডায়ামিটারটা দরকার আর সাইডটা কিন্তু লেন্থ দিব এই যে অবলিক জায়গা দেখা যায় এই অবলিক এই বরাবর একটা লাইন দেবো ঠিক আছে সোজা স্ট্রেট কথা হয়ে গেল সোজা এটা হচ্ছে কি লেন্থ তারপর এখানে আমি এটাকে জাস্ট আড়াআড়ি ভাবে ক্রস করব এটা হচ্ছে অ্যান্টিরিয়র পোস্টার ঠিক আছে তাহলে লেফট হলো এপি হলো এটা হচ্ছে কি পেলাম আমরা এপি লেফট লেফট এপি আর এখানে হচ্ছে ট্রায়াঙ্গল ডায়ামিটার আমার দরকার হচ্ছে ট্রায়াঙ্গল এপি আর লেফট তো আমি কি করব এখন এটা হ্যাঁ ভলিউম কি বলছিলাম যে ভলিউম বা এনএসি যেটা বলা হয় পিভিআর এটা সূত্র একই। তো আমি কি করছি লেফট ইনটু ট্রায়াঙ্গল ডায়ামিটার ইনটু অ্যাঙ্গেল পোস্টের ডায়ামিটার ভলিউম বাটন চাপ দিলে আমার এইটা একটু বলা হয়ে যাবে যখন আপনি থার্ড ডায়ামিটার নেবেন তখনই ভলিউম দিয়ে দিল অটো যদি না হয় সেক্ষেত্রে আমরা 0.5 গুণ করতে হবে ঠিক আছে 0.5 গুণ করতে হবে যদি আমি নিজে ক্যালকুলেট করতে চাই সেক্ষেত্রে লেন্থ ট্রায়াঙ্গল ডায়ামিটার অ্যাঙ্গেল ডায়ামিটার আর 0.5 গুণ করব এটা সব গুণ করলে আমরা ভলিউমটা পাবো ঠিক আছে যদি আমরা কোনো ফিগার বের করতে ফিগারের সূত্র আমি সেম বলবো একই সূত্র ঠিক আছে লেন্থ posterior diameter ট্রায়াঙ্গল ডায়ামিটার ইনটু 0.5 ঠিক আছে একই সূত্র কিন্তু পোস্ট বর্ডার রেসিডিউ মানে কি আফটার মিউচুয়েশন হ্যাঁ এখানে হচ্ছে আমরা যখন চাপ থাকছে তখন দেখছি আমরা ভলিউম বা এসিসি কিন্তু যখন আমার ফিজিক্যাল রাখছে তখন বহু প্রেশার পরেই চলে আসলো হ্যাঁ প্রেশার পরে আসবে তারপরে আপনি পোস্ট বর্ডার রেসিডিউ আপনি তো বলা যাচ্ছে তাই না পোস্ট বর্ডার রেসিডিউ দেখবেন ঠিক আছে হ্যাঁ যে সব পাওয়ার পরও পুরোপুরি যদি খালি থাকে তখন আপনি আর পাবেন আর যদি কিছু থাকে এবং কিছু রিমেইনিং থাকে পুরো আপনি বার করতে পারবেন তখন হচ্ছে আমরা এটা পাবো তখন আমরা ওই সেম ভাবে ট্রান্সভার্স ডায়ামিটার থেকে আর স্যালাডের জমি থেকে নেব এইটা এটা কমাবে তো পেয়ে নেবেন মানে সেটা চাইলে ছোট পাবো একদম পলিমেরিতে লেন্থ এপি আর হচ্ছে হবে যেটা আমরা ব্যবহার করেছি যেটা হবে না হ্যাঁ
যদি আমরা মেশিনে ভলিউম আপনি বাটনটা তাহলে আসবে না ভলিউম আপনি প্রেস করবেন ছবিটা নেবেন ফার্স্টে আপনি ফার্স্ট ছবি নেওয়ার সময় দেওয়ালে চাপ দিয়ে দিবেন দেওয়াল দিয়ে ফ্রিজও হবে এবং পাশে একটা আরেকটা উইন্ডো দিতে হবে সেকেন্ড ছবিটা নিলে নেওয়ার পর প্রেস দিবেন তারপরে কি করবেন প্রথমে ক্যালিপারে দিয়ে ভলিউম বাটনটা সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে আপনি মেশিনটা লঞ্চ করবেন আর যদি কোনো কারণে ভলিউম আপনার ক্যালিপারে একটু গোল করবেন তখন ছবিগুলো নেবেন এই তিনটা দিবেন আর একটা সেন্টিমিটার কম করবেন তিনটা গোল করবেন পয়েন্ট আর যদি এটা ভলিউম সিলেক্ট না করে তাহলে কিন্তু আবার আপনি পারমানেন্ট করবে হবে কিন্তু বুঝে না হবে যে আমার ভলিউম লাগবে তাহলে ও ক্যালকুলেট করবে না হলে ক্যালকুলেট করবে এরপরে দেখি যে আমরা একটা ওয়াল থিকনেস দেখি ঠিক আছে গানের ওয়াল থিকনেস কেমন সেটা আমরা দেখি ওয়াল থিকনেস মানে কি হ্যাঁ ওয়ালের পুরুত্ব কত নরমালি যদি আমরা ইয়া করি ওয়াল করি আপ টু 4 মিলিমিটার তো কি করে এই ওয়ালটা দেখা যাবে ভিতরে ট্রান্সফার যদি আমরা ল্যাটারালি একটা ল্যাটারালি এই পোরশনটার মধ্যে এই এতটুকু জায়গা অথবা এতটুকু জায়গা এই জায়গাটা তো হয়ে যাবে যে ওয়ালটা দেখা যায় লিথোজেনিক লাইন দেখতে পাচ্ছি সেটা দেখুন থেকে কতটুকু ব্যবহার দেয়া সেটা দেখবো আমরা মনে করেন এতটুকু হচ্ছে ওয়াল এতটুকু হচ্ছে ওয়াল তাহলে আপনি জাস্ট এতটুকু মেজারমেন্ট নেবেন ঠিক আছে তো লম্বা মেজারমেন্ট নেবেন সেটা আপনি তো ল্যাপে অল করতে টাকা হবে না একটা টাকা হবে ঠিক আছে এখন বলতে আপনার এরকম হয়ে আসবে তাই না এমন হয়ে আসবে এতটুকু নিলেন আর কিছু বলি আজকে 4 মিলিমিটার 4 মিলিমিটার সেন্টিমিটার না 4 মিলিমিটার অথবা 6 ও বলা যায় 4 ভালো মতো ফিল থাকে পরিমাণ মতো আছে মোটামুটি সেক্ষেত্রে আপনার আপনি 4 মিলিমিটার কিন্তু যদি আপনার মনে করেন যে একদমই ফাঁকা সামান্য কিছু আছে সেক্ষেত্রে কিন্তু আপনি 8 মিলিমিটার একদমই এমটি অথবা আপনার কিন্তু আছে সামান্য এরিয়া এতটাই এমটি সেক্ষেত্রে কিন্তু গার্ডার ওয়ালের তেমন একটু মোটা হবে সেটা হচ্ছে আপনি 8 মিলিমিটার তো আমার রেঞ্জ হচ্ছে 4 to 8 মিলিমিটার এটা হচ্ছে ফুল গার্ডার এটা হচ্ছে এমটি অথবা অলমোস্ট এমটি গার্ডার ঠিক আছে আমাদের মেজারমেন্ট হচ্ছে এগুলো একটা তো ভলিউম দেখছি আমি ইউরিনের আর একটা হচ্ছে কি ওয়াল থিকনেস দেখছি ইউরিনারি ব্লাডারের হ্যাঁ তাহলে এখানে স্ক্যানিং টেকনিক কি বলছে যে স্যাজিটাল ভিউ ফর লেন্থ এন্ড অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার ট্রান্সভার্স ভিউ ফর কি হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার এন্ড সামটাইম ফর এপি ওই যে লম্বালম্বি নিয়েছিলাম সেটা এপিও বলা যায় উইজও বলা যায় ট্রান্সডিউসার কোনটা আমরা ইউজ করি কার্ভি লাইনিয়া ফ্রম 3 to 5 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি মানে কি ফ্রিকোয়েন্সি এটা বলেন লো ফ্রিকোয়েন্সি প্রব তাই না লো ফ্রিকোয়েন্সি প্রব দিয়ে আমরা কি দেখবো ইউরিনারি ব্লাডার দেখবো Patient is advised to take about 500 ml of water 1 hour before examination. যেটা আমরা বলছি 500 ml তো কিছু হয় না আরো আরো বেশি লাগে এরা তো অনেক পানি খায় তাও দেখি ব্লাডার ফুল হয় ওই যে পানি চলে যায় ঠিক আছে তো পানি খায় আমার লাগবে যে যেমন চাপটা হয় আমরা জিজ্ঞেস করবো চাপ আছে কিনা চাপ ছাড়া যদি আপনি দেখেন যেটা হবে অনেক সময় ব্লাডার কি হবে মনে হবে কিছু ঝামেলা নাই কিন্তু দেখা যাবে যে ঝামেলা আছে ঠিক আছে এই জন্য আমাদের স্টোন আছে আমি হয়তো সামান্য একটু ব্লাডার ইউরিন আছে ওইটা দিয়ে আমি দেখলাম হয়তো সেগুলো মিস হয়ে গেল এই জন্য আমরা অবশ্যই কি পেশাবের চাপটা ফুল ব্লাডারটা দেখা দরকার ঠিক আছে পজিশন থেকে সুপাইন পজিশন হ্যাঁ আচ্ছা ছবিতে দেখে এখানে ছবিতে দেওয়া আছে কেমন ইয়া হবে এই যে আমরা একটা সুপাইন দেখছি এটা হচ্ছে নিচে স্যাজিটাল ভিউ এটা ট্রান্সভার্স কি বলেন
না, ভিতরে যাবে না। না, ভিতরের দিকে থাকে না, ওটা হচ্ছে পিছন দিকে থাকে। দেখে দেখে মনে হয় ভিতরে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন, এটা কি? এটা ব্লাডার, ইউরিনারি ব্লাডার না, এটা ট্রান্সভার্স ভিউ, তাই না? তাহলে এটা নিচ্ছে কি? ইউটেরাস। ব্লাডার যদি ফাঁকা থাকে ইউটেরাস দেখবো না আমরা, হ্যাঁ এটাই বলছেন, ইউটেরাস অ্যাড নেক্সাস। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো। পেশেন্ট কয়টা আছে? পেশেন্ট কয়টা আছে? পেশেন্ট কয়টা আছে? কেউ রাউন্ডে আসবে কত বছর? এই তো এখনো তো আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু কাইন্ডলি এখন তাহলে একটু বলে যাও, 15 মিনিট সময় লাগে। আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে এটা কি? এখানে দেখেন এই যে এটা ইউরিনারি ব্লাডার, এখানে কি দুটো ইউরেটারি অরিফিস দেখা যাচ্ছে। কোথায় গেছে? কখন গেল এটা? কখন গেল কেবলই? আমরা তাহলে দেখি তো ব্লাডারে আমরা কি কি পাই বলো তো? কি কি পাওয়া যায়? ইনফেকশন পাই না? কি বলে এটাকে? ইউরিন ইনফেকশন, তাই না? ইউরিন ইনফেকশন। ইউরিন ইনফেকশন, আপনারা এসিটা বন্ধ করে দিবেন কেন? ঠান্ডা লাগছে। দেখতে তো ইয়াতে কানেকশন করা গেছে। আপনারা গরম লাগবে একটু মনে করলে। তাহলে পেটটাকে প্রবলেম হচ্ছে কি? পেটের ইনফেকশন, তাই না? পেটের ইনফেকশন কি কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, মনে করো বারবার আপনারা বাথরুমে যায়, মানে একটু কম্পিটিশন করতে হয়, জ্বালা পড়া থাকে, আর কি হয় আপনারা দেখবেন জ্বর তাই না? তো এই মোটামুটি ওইদিকে যাচ্ছে, আর আপনি কি করবেন যে ব্লাডার ওয়ালটা মোটা হয়ে গেছে, থিকনেসটা ইনক্রিজ হবে, হ্যাঁ, থিকনেস বেড়ে যাবে। আর কি হবে, আপনার ওয়ালটা রেগুলার যে আমরা একটা অন টাইপের সেটা পাবো না, ইরেগুলার মানে, হ্যাঁ, আপটাইটা হচ্ছে দেখা গেল ব্লাডার ওয়ালটা আপনি একটু একটু এরকম পাচ্ছেন, হ্যাঁ, আর আমরা এরকম পাচ্ছেন, রেগুলার পাবেন না। ঠিক আছে, হয়তো পুরোটা হবে না, কিছু হবে ইরেগুলার একটা শেপ আসবে ব্লাডার ওয়ালের। আর কি হবে, আবার মোটা হয়ে যেতে পারে, ওয়ালটা ঠিক হতে পারে না, ঠিক আছে? তার মানে আপনি 4 মিলিমিটার বেশি পাবেন, ঠিক করে, তাই না? আচ্ছা। আর কি হবে, আপনার পাস থাকতে পারে, মানে যে আমার যে পাস নেয়, পাস দেখতে কেমন হয়? সাদা সাদা হয়, দাঁড়ানো একটু মনে হবে যে ডেব্রিজ, ডেব্রিজ, তার সাথে ডেব্রিজ, ডেব্রিজ বানাবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা কি সিনথেটিক ফাইন্ডিং। আমরা হচ্ছে এগুলো হলো পেশেন্টের কমপ্লেক্স গুলো আমাদের বলতে হবে, হিস্ট্রিগুলো বুঝতে হবে যে এটা এর ইনফেকশন দিকে যাচ্ছে, ঠিক আছে? এটা গেল সিস্টাইটিস বলি আমরা, ইনফেকশন যেটা ব্লাডার কাছে বলি সিস্টাইটিস। আমাদের ইউরিন ইনফেকশন ইম্পর্টেন্ট বলা হয় সিস্টাইটিস, হচ্ছে সিস্টাইটিস এর ফিজিক্যাল পিকচার। এরপর আর কি হয়, ব্লাডারের আর কি সমস্যা হতে পারে? তো নিউপ্লাজম, ম্যাস, কার্সিনোমা মানে একই, আমাদের কাছে একই হবে, কারণ আমরা কিন্তু মেডিসিনের বা ইউরোলজির সার্জন না।
তো আমাদের কাছে ম্যাথ পেপার এগুলো লিখি এখানে একটা ম্যাথ পাবো সেটাকে আমি লিখবো যে গার্ডারের ম্যাথ মানে এই গার্ডার ম্যাথ এরপর যদি কি আমরা বিলাই মানে কোন কার্সিনোমা ক্যান্সার কার্সিনোমার কার্সিনোমা মানে কি সমাবর্তন এটা আমার ডিফারেন্সিয়েট করা সম্ভব না আলট্রাসোনোগ্রামে তো এটা বাকি কাজ সার্জন করবে অপারেশন করবে এখান থেকে মানুষ নিয়ে নিয়ে বা পারবো তো আমাদের কনফার্ম তো আমাদের তখন কি হবে এখানে ব্যাস পেতে পারি স্টোন পাইতে পারি তারপর কি পেতে পারি তারপর গুলা পাইতে পারি তারপর তাহলে আমি হচ্ছে এখানে কি পাবো স্টোন স্টোন সাবজেক্ট একরকম না একটা কালো শ্যাডো দিবেন এখানে stone দিবেন, এটা হচ্ছে কালো শ্যাডো দিবেন মানে এটা হচ্ছে এরকম stone। তাহলে ব্রাইট কেমিক হবে আর এটা কি শ্যাডো দিবেন আর কি ম্যাথ মানে কি আপনার শ্যাডো দিবেন এটা একটা ম্যাথ পান ছোট বা বড় হবে দেখতে কেমন হয় সাদা কিন্তু স্টোনের মধ্যে এত সাদা হবে এরকম তো কম সাদা নয় বেশি মানে নরমাল মানে এত ইকুইট হয়তো আপনার কম সাদা অল্প মানে কিছু রকম সাদা আর কিছু কম সাদা সেটা কি শ্যাডো দিবেন মানে শ্যাডো বানাতে হবে ঠিক আছে তারপর যদি প্লট হয় প্লটটা কিন্তু দেখতে ম্যাথের মতো এরকম হতে পারে একই রকম হতে পারে যে ধরো লিপস্টিক এর ঠিক আছে তো প্লটের ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা হবে যে প্লটটা যেটা বলে প্লটের ক্ষেত্রে যে ডক্টরের আমরা ভাস্কুলারিটি পাবো না কিন্তু ম্যাথের ক্ষেত্রে পাবো আর হচ্ছে ভাস্কুলারিটি ব্লাড ফ্লো এখানে থাকবে না কিন্তু আপনার ম্যাথে থাকবে ম্যাথ তো ক্যান্সার না ক্যান্সার সেলস এখানে ব্লাড ফ্লো আছে কিন্তু এখানে ব্লাড ফ্লো নাই এখানে তো ভিতরে প্লট করে নাকি ব্লাড সেল গুলো ডেড সেল তো এখানে কোনো ব্লাড ফ্লো থাকে না তো এটা হচ্ছে আপনার কোনো ব্লাড ফ্লো নেই আপনারা আমরা দেখবো যে কোনো ব্লাড ফ্লো নেই ঠিক আছে এই আমার ডিফারেন্সিয়েটিং পয়েন্ট এইটাই এদিকে শ্যাডো থাকবে না ম্যাথেও শ্যাডো থাকবে না প্লটেও শ্যাডো থাকবে না ঠিক আছে আর একটা হয়তো পরে যে ডায়াবেটিকুলাম কি হয় যে আপনার পকেট লাইক স্ট্রাকচার তৈরি হয় পকেট লাইক বাইরে থেকে এরকম বের হয়ে আসে পকেট লাইক স্ট্রাকচার ঠিক আছে তাহলে এটা যদি এরকম একটা দেখে মাঝখানে কানেকশন আছে তো যদি কানেকশন থাকে তাহলে এটা খেয়াল রাখবে ইউনালগুলো তো এটা ভিতরে ইউজ হবে ঠিক আছে এখন দাঁড়ার নর্মালি যেরকম সেখান থেকে মনে হচ্ছে একটা স্ট্রাকচার বাইরে এটা কন্টেন্ট দিবে এটা কন্টেন্ট ইউজ এর থেকে কি হবে কালো লাইন হবে এরকম একটা পাউচের মতো থাকবে ওকে ডাইভার্টিকুলাম 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 ঠিক আছে কি হয় আপনাদের কিছু কজ দেওয়া থাকবে কজ অফ আমি তখন দেখাতে পারছি না কজ অফ হচ্ছে আপনার রেইজ পিভিআর যেটা পড়ালাম ইনক্রিজ পিভিআর এখানে কি ছিল ওই যে ব্লাডার অ্যাটামিক ব্লাডার তারপর এই ডেফিনেশন ক্যান্সার ওই কজগুলো মুখস্থ করবেন তারপর হলো হচ্ছে কজেস অফ থিকেন ইউরিনারি ব্লাডার ওয়াল ঠিক আছে এই দুটো কজ মুখস্থ করতে হবে কজেস অফ থিকেন ইউরিনারি ব্লাডার ওয়াল মানে হচ্ছে কি মানে ব্লাডার ওয়ালের থিকনেস বেড়ে গেছে ঠিক কারণে হ্যাঁ এগুলো কোশ্চেন অ্যান্সার করতে হবে কজেস অফ ইনক্রিজ পিভিআর or raised PVR and causes of thickened urinary bladder wall ঠিক আছে cause of thickened bladder wall এটা দেখেন in thickened bladder wall thickness বেড়ে গিয়েছে কি কারণে হ্যাঁ সেটা একটু দেখতে হবে এখানে দেখেন ইউরিন bladder wall বুঝাচ্ছে বুঝেছেন cause of bladder wall thickness নিউরোপ্লাজমের মধ্যে কি আছে ডায়াবেটিস কার্সিনোমা কর্নোস্টাল কার্সিনোমা তারপরে হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা লিম্ফোমা হ্যাঁ তারপরে হচ্ছে পেজ নাম্বারটা সবাইকে বলে দেন আপনাদের পেজ নাম্বার তারপরে ইনফেকশনের মধ্যে কি আছে সিস্টাইটিস টিউবারকুলোসিস
আছে। তারপর মেডিকেল কন্ডিশনের মধ্যে ট্রমা, হেমাটোমা, ফ্র্যাকচার ব্লাডার, ব্লাডার অবস্ট্রাকশন উইথ মাসকুলার ডিস্ট্রফি। ঠিক আছে, এগুলো হচ্ছে কজেস কি আপনি পেয়েছেন? কজেস অফ কি? ব্লাডার ওয়াল থিকেনিং বা থিকেন ব্লাডার ওয়াল। হ্যাঁ, ইনফেকশন কজ, নন ইনফেকশন কজ, দেন হচ্ছে কি নিউপ্লাজম, এগুলো পড়তে হবে। মেডিকেল কন্ডিশন এগুলো পড়তে হবে। তারপর হোয়াট আর দ্য ব্লাডার টিউমার্স, এগুলো দেওয়া আছে। ট্রানজিশনাল সেল কার্সিনোমা, প্যাপিলারি ফর্ম, তারপর নন প্যাপিলারি ফর্ম। হ্যাঁ। হুম হুম হুম। সিমটম সবগুলো আলাদা আলাদা করে পড়তে হবে। ব্লাডার ওয়াল, ব্লাডারে যদি আমার নিউপ্লাজম বা টিউমার হয়, একই তো কথা, তাই না? তো সেক্ষেত্রে কি হয়? রক্ত যায় না, হেমাচুরিয়া বলি আমরা। ইউরিন মিক্সড উইথ ব্লাড, রাইট? এটা কিন্তু আমরা হেমাচুরিয়া। হেমাচুরিয়া পেশেন্ট বলবে যে আমার পেশাব লাল হয়। তারপরে দেখবেন আগে থেকে হয়তো ইউটিআই হিস্ট্রি আসবে, সেক্ষেত্রে আমরা ইভালুয়েট করবো। তারপরে হচ্ছে আপনাদের সব জায়গায় বললো খুব সুবিধা আছে। কমন সেল কার্সিনোমা কি হয়, ব্লাডার স্টোন কেমন হচ্ছে, কি স্টোন আছে, ক্যালসিয়াম ফসফেট আর ক্যালসিয়াম অক্সালেট স্টোন আছে। তারপরে স্টোন দেখতে কেমন হয়, সেটার অ্যাপিয়ারেন্স যেটা বললাম, ব্রাইট ইকোজেনিক উইথ পোস্টার অ্যাকুস্টিক শ্যাডো। ব্লাড ক্লট, যা বললাম আপনাকে যে ব্লাড ক্লট কেমন হবে, ইকোজেনিক হতে পারে, আবার হাইপোইকোজেনিকও হতে পারে। ইউজুয়ালি ইকোজেনিকই হয়। হ্যাঁ। হুম। নিউরোজেনিক, হ্যাঁ, নিউরোজেনিক ব্লাডারটা হচ্ছে কেমন হয়, কন্ডিশন হয় নিউরোলজিক্যাল কন্ট্রোল ব্লাডারে নষ্ট হয়। প্রতিটা অর্গান থেকে আমাদের নার্ভাস সিস্টেম থেকে কন্ট্রোল হয়, এখন এটা কন্ট্রোল নার্ভাস সিস্টেমে এটা লস হয়, যার কারণে ব্লাডার প্রপারলি ফাংশনিং করতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে, হ্যাঁ, এটা তো নিউরোলজিক্যাল থেকে আসতেছে। এটাই অরিজিন, হ্যাঁ, ওইটাই অরিজিন। নিউরোলজির যে নার্ভাস সিস্টেম থেকে আমাদের এই কন্ট্রোল গুলো তখন নষ্ট হয়ে যায়। আচ্ছা, ইউরেটারের মধ্যেও টিউমার হতে পারে, আমরা ইউরেটার দেখি না ইউজুয়ালি, হ্যাঁ, ইউরেটার দেখতে পাই না। কিন্তু টিউমার হয়ে যখন তোমরা যদি পায় না, তখন দেখা যেতে পারে যে টিউমারের মতো অংশ দেখা যাচ্ছে ইউরেটারে। ঠিক আছে, তারপর কি হয়, আমাদের ইউরেটারটা যে রাস্তাটা মানে মেইনলি বের হচ্ছে ইউরেটার, যেটা হচ্ছে কি কারণে এসে ঢুকছে এই সময়, এটা মাঝখানে যদি কোনো জায়গায় কোনো অবস্ট্রাকশন থাকে বা কনস্ট্রিকশন থাকে, তখন কিন্তু ওই আপনার ব্লাডার ঠিক মতো আসবে না। হ্যাঁ। তারপর হচ্ছে কি ইউরিন আপনার পাস হবে না ঠিক মতো। ঠিক আছে, তো দিস আর দ্য কজেস অফ কি, হ্যাঁ, এগুলো হচ্ছে কি হয়, এটার জন্য আপনার ইউরিনটা কি হয়, প্রপারলি সে ওয়ার্ক করতে পারে না। ঠিক আছে, যদি কোনো জায়গায় কনস্ট্রাকশন থাকে, তখন কি হয়, ইউরিন গুলো কিডনির মধ্যে জমা হয়ে যাবে। খাদ্য অনেক পড়ে না, খাদ্য অনেক পড়ে না। তো এখানে কি হবে না, তখন ইউরিন গুলো কিডনির মধ্যে জমা যাবে। এরপরে আমরা কি হবে, যেহেতু কিডনির মধ্যে ইউরিন জমে আছে, আর যদি আপনার এমন হয় যে ব্লাডারের মধ্যে যে ইউরিন ছিল, সেই ইউরিন গুলো কোনো কারণে কোনো স্টোনের কারণে সে মানে ইয়া হতে পারছে না, বের হতে পারছে না, কোন জায়গায় স্টোন আছে, তো তখন কি হবে, তখন ইউরিন বের হতে পারবে না, সেক্ষেত্রে কি হবে, ব্লাডারের মধ্যে ইউরিন জমা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার এই কজগুলো জানতে হবে। হ্যাঁ। আর ইউরেটার সিল একটা হয়, সেটা আমার খুব একটা ইয়া হয় না, মানে এটা কি হয় আপনার, ইউরেটার তো ওপেন হচ্ছে, আমাদের ইউরেটার ওপেন হচ্ছে, সেই ইউরেটারটা কি হবে, এই জায়গাটা ডায়ালিসিসের মতো হবে, এরকম একটা আকার। ঠিক আছে, এরকম একটা আকার ডায়ালিসিস। ঠিক আছে, এটাকে বলে ইউরেটার সিল। সিল, এটা হচ্ছে ইউরেনাস সিল। বাড়ির ভিতরে মনে হয় কিছু একটা প্রদূষণ হয়ে আছে কালো, এটার ভিতরে তো ইউরিন থাকবে সেম, এটা কালচে কিছু একটা আপনার ভিতরের দিকে প্রদূষণ হয়ে আছে, কিন্তু ইউরেনাস সিল। তাহলে এটা হলো ইউরেনাস সিল, ডায়াবেটিকুলাম স্টোন, তারপরে কি ব্যাসওয়ালাম ক্লট, এটাই পাই না। হ্যাঁ, আমরা তার পাই না মোটামুটি। ঠিক আছে, আর যদি কোনো কারণে যদি কেউ ক্যান্সার করা আছে, পুলিশ ক্যান্সার করানো আছে, আপনার কাছে আলোচনা করতে আসছে, এবং ক্যান্সার যদি সব ইউরিন বের হয়ে যায়, তাহলে কি আপনার ব্লাডার ফুল থাকবে, থাকবে না। তখন কি করবেন, তখন ব্লাডার যে ক্যাথেটারটা ক্ল্যাম্প করতে হয়, একটা জায়গায় বেঁধে দিতে হয় মিনিমাম 1 ঘন্টা, তারপরে আপনি আলোচনা করবেন। ঠিক আছে? তাহলে কি বেঁধে দিলে ইউরিন পাস হবে না, ইউরিন জমা হবে, ব্লাডার তখন ভিজিবল হবে, তারপরে আপনি আসতে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্যাথেটার করার পেশেন্টের ব্লাডার লেখার জন্য আমাকে এই ইনস্ট্রাকশন দিতে হবে যে
12টা বেজে যাবে তার একদিন ধরে পরে মোটামুটি প্যাথোলজি এগুলো দাঁড়ানো তেমন আমাদের ছোট চাকরি ডিটেলস আপনাদের এই প্যাথোলজির ভিতরে একটু পড়ে নিলে বুঝবেন কি কি হয় ফাইন্ডিং কি কি পাই আমরা ফাইন্ডিং যারা বললাম এগুলি বলতে এটা তো বন্ধ হয়ে গেল ছবি যেটা দেওয়া আছে ছবিগুলো দেখবেন হ্যাঁ আর হচ্ছে প্যাথোলজি গুলো একটু রিডিং দিবেন আপনাদের শর্ট নোট আসবে ক্লাস না শেষ আমার পেশেন্ট আছে পেশেন্টের চাপ আছে এরকম পেশেন্ট আছে পুরো পেশেন্ট তাহলে ইউটেরাস সিল বুঝা গেছে ডায়াবেটিকুলাম বুঝা গেছে ডায়াবেটিকুলাম বাইরের দিকে পকেট থাকবে ইউটেরাস সিল ভিতরের দিকে থাকবে ঠিক আছে স্টোন তো বোঝা যায় স্টোন ছোট হলে বড় হলে একই রকম যেটা কি শ্যাডো দিবে খেয়াল রাখতে হবে স্টোনটা শ্যাডো দিচ্ছে কিনা হ্যাঁ ম্যাথ কিন্তু অনেক সময় ছোট হতে পারে বড় হতে পারলে বোঝা যায় যে এটা ম্যাথ ছোট হলে কিন্তু মনে হয় স্টোন তখন খেয়াল রাখতে হবে শ্যাডো আছে কি নাই ঠিক আছে সিস্টাইটিস কি ইনফ্লামেশন অফ ইউরিনারি ব্লাডার তাই না ইনফ্লামেশন হচ্ছে তাহলে আমরা কি হচ্ছে এই জন্য ওয়ালটা মোটা হয়ে যাচ্ছে আর কি হচ্ছে ইরেগুলার হয়ে যাচ্ছে আর কি পাবো আমরা ডেব্রিস পাঁচ সেলটা আপনার ডেব্রিসের মতো দেখাবে ঠিক আছে দেখবেন যে এদের অলরেডি পেশাবের পরীক্ষা করা থাকে সেই রিপোর্টে দেখবেন যে পাঁচ সেল প্লেনটি দেওয়া থাকে এই রিপোর্টে দেখবেন অনেক পাঁচ সেল আমরা ইউরিন পরীক্ষায় কি পাবো পাঁচ সেল পাবো আর কিছু পাবো না তাই না হুম? এপিথেল সেল আসলে ইনফেকশন ইন্ডিকেট করে ইন্ডিকেট করে ইনফেকশন হচ্ছে পাঁচ পাঁচ সেল থাকলে ইনফেকশন এপিথেল সেল থাকলে ইনফেকশন না হ্যাঁ? যেটা পাবেন সেটা মানে দেখবেন যে ওদের রিপোর্ট এরকম থাকবে নাহলে আপনি একটা অ্যাডভাইস দিকে দেন যে ইউরিন হাঁড়ি করে আসে মানে ইউরিন ফর রুটিন এক্সামিনেশন করে আসেন দেখবেন যে আপনার রিপোর্টের সাথে এটা মিলে যাবে হুম। হ্যাঁ আটকে থাকবে অবস্ট্রাকশন যখন অবস্ট্রাকশন হইলে মানে ওর যে ট্র্যাক্ট সেই ট্র্যাক্টে কোনো অবস্ট্রাকশন দিয়ে ইউরিন জমে থাকে ঠিক আছে যদি কিডনির ওখানে অবস্ট্রাকশন হয় তাহলে কিডনি জমবে আর যদি ব্লাডারের কাছাকাছি অবস্ট্রাকশন তাহলে ব্লাডারে জমে থাকবে ঠিক আছে সাপোজ একটা স্টোন হচ্ছে আপনার ব্লাডার আর ইউটারের মুখে আটকে আছে তখন কি হবে